আজকে একটা অন্য ধাঁচের ভিডিও নিয়ে আসছি। আমি আজকে একটা রিভিউ দিব আপনাদেরকে, যে রিভিউটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ভিডিও শ্যুট করে ভিডিও করেন, অ্যাজ ওয়েল অ্যাজ যারা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, শুধুমাত্র স্ক্রিন কাজ ছাড়া আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটা ফুল ওয়াচ করতে পারেন, কারণ এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, দেখুন, একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ড্রিম কাস্ট লাইট। এই যে প্রোডাক্টটা আসলে কি কাজ করে? এই প্রোডাক্টটা আসলে এর কাজ হচ্ছে, আপনাকে যেটা করবে সেটা হলো আপনাকে RGB লাইট ইফেক্ট দিবে। অর্থাৎ আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেমনই হোক না কেন, আপনাকে কিন্তু একটা প্রপার একটা ব্যাকগ্রাউন্ড দিবে, যেটা নিয়ে আমি ফার্স্ট আজকে ভিডিও শ্যুট করলাম এবং আমার যে অভিজ্ঞতাটা এবং আমার যে রিভিউটা সেটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে এবং এটা কী ধরনের ইফেক্ট দিচ্ছে। তো আমি প্রথমে এটা যখন আমার হাতে দিয়ে গেল, আমি আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম। জাস্ট আজকেই প্রোডাক্টটা পেলাম। আমি তো প্রথমে কনফিউজ হয়ে গিয়েছিলাম তার কোথায় কিভাবে কী থাকবে। তো আমি এই প্রোডাক্টটা জাস্ট এখনই আমি আনবক্স করলাম এবং আনবক্স করার পর আমি যেটা পেয়েছি সেটা হলো দিস ওয়ান। এই প্রোডাক্টটা হচ্ছে ড্রিম লাইট। আপনাকে হচ্ছে ড্রিমি একটা ভাব দিবে, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিবে। এবং প্রোডাক্টটার আমি যদি কোয়ালিটি বলি, আমার প্রথমে তো এই তারটাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না, এটা আলাদা করে দিয়েছে। আপনি এটার সাথে আবার বড় একটা জাস্ট USB কেবল বা আপনি আলাদা করে তার লেন্দি করে কিন্তু আপনি লাগাতে পারবেন এবং এটা ইউজ করতে পারবেন, কারেন্টের সাথে ইউজ করতে পারবেন এবং আলাদা করে বড় তারের সাথে ইউজ করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন। এবং এইটার যদি ইফেক্টটা আপনি দেখেন, একটু যখন আলো কম থাকে তখন এটার ইফেক্টটা অনেক বেশি দেয়, বাট আলো বেশি থাকলেও কোনো সমস্যা নেই, হালকা একটা ড্রিমি আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দিবে। তো এই ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, আপনার পেছনের যে হোয়াইট কালারটা আছে, পেছনে যে কালারই থাকুক না কেন, পেছনের কালারগুলোকে কিন্তু আপনি কয়েকটা কালারে চেঞ্জ করতে পারবেন। এটার সাথে দিবে আপনাকে একটা রিমোট। দেখুন, এই যে রিমোট, এই রিমোটের সাথে কিন্তু আপনি খুব সহজেই এটা আপনি কন্ট্রোল করতে পারেন এবং এই কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জিংয়ের মাধ্যমে আপনি অনেকগুলো কালার ইফেক্ট আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। সামনে থেকে যদি কোনো ইফেক্ট ফেলতে চান সেটাও কিন্তু আপনি পারবেন এটার সাথে। এবং এটার ইউজুয়াল প্রসেসের যদি আমি বলে দিই, আমি কিন্তু এখানে জাস্ট তারটার সাথে কানেক্ট করে দিয়েছি। আমি একটু কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কানেকশন দিতে গিয়ে আমি জাস্ট আমার এখানে মাল্টি প্লাগ রয়েছে, এখানে আমি প্লেস করেছি। এখন এটাকে আমি জাস্ট একটু ঘুরিয়ে দিব যাতে ওয়ালের সাথে দিব। তো এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আমি এই তারটাকে একটু গুছিয়ে নিলাম যাতে করে এটা একটার সাথে একটা কানেক্ট না হয়। আমি জাস্ট আলাদা করে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা কানেক্ট না হয়। অ্যান্ড দেন পরবর্তীতে আমি এখানে এই যে আমার মাল্টি প্লাগ এখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাস্ট রেজাল্টটা এখানে কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল আপনাকে দেখাবে আপনি কয়েকটা কালারে কনভার্ট করতে পারবেন আপনার ওয়ালটা। ঠিক আছে, আপনার দিনের আলো পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরে কিন্তু আমার এখানে সুন্দর একটা কালার এখানে শেড দেখাচ্ছে। আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো একটা কালারে হবে। আপনি যদি চান যে এটাকে একটা নির্দিষ্ট কালারে রাখবেন সেটাও আপনি করতে পারেন। আর এটার জন্য আপনি রিমোটটা ইউজ করবেন। তো রিমোটের সাহায্যে কীভাবে এটা কালারটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে এই যে কালার রয়েছে, তো এই কালার অনুযায়ী জাস্ট আমি এখানে আর রেডই দিব। দেখুন রেডই দিলাম। এটা কিন্তু আমার রেড শেপ চলে এসেছে, রেড কালারটা চলে এসেছে। এখন যদি আমি এটার জাস্ট গ্রিনে দেই, RGB এখানে দেয়া রয়েছে, আমি যদি গ্রিনে দেই তাহলে কিন্তু এটা গ্রিন কালার হবে। লুক, গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিয়েছে। আপনার কালার, ওয়ালের কালার যাই হোক না কেন, আপনাকে কিন্তু গ্রিন একটা কালার দিয়েছে। এবং সেই সাথে আপনি যদি একটু ব্লু কালার করতে চান তাহলে কিন্তু আপনি ব্লু শেডটাও দিতে পারবেন। দেখুন আমি এখানে ব্লু কালার যেটা এটাকে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু একটা ব্লু কালার শেড চলে এসেছে। এটা যদি আরেকটু ব্ল্যাক থাকে, মানে রুমটা একটু অন্ধকার থাকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, তাহলে কিন্তু আরও বেশি ফুটে উঠবে। সেক্ষেত্রে আপনি সামনে রিং লাইট ইউজ করতে পারেন দুই পাশ থেকে, যাতে করে আপনাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এবং আপনি এভাবে কিন্তু সেট করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডটা, যেমন যে কালারই হোক না কেন, আপনি কিন্তু একটা ভালো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি এই কালারটা দিয়ে দিই। দেখুন একটা ইয়েলো শেড চলে আসছে এবং এই কালারটা দিলে এটা চলে আসছে। অ্যান্ড দেন এখান থেকে আপনি প্রত্যেকটা কালার দিতে পারবেন। দেখেন ইয়েলো কালারটা দিই, জাস্ট ইয়েলো শেড চলে আসছে। আপনি গ্রিন দিলে গ্রিন কালার চলে আসবে, রেড দিলে রেড কালার চলে আসবে। দেখেছেন? তো এভাবে কিন্তু আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন এবং এই রিমোটের সাহায্যে আপনি অফ অন করতে পারবেন। দেখুন এই যে অফ অন, এই প্রত্যেকটা অপশন রয়েছে। আমি এখানে অন করা রয়েছে, আমি যদি এবার অফ দিই তাহলে কিন্তু অফ হয়ে যাবে। দেখুন অফ হয়ে গিয়েছে এবং আমার যে হোয়াইট কালারের ওয়ালটা এখানে দেখা যাচ্ছে। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা ছিল জাস্ট একটা প্রোডাক্ট রিভিউ ড্রিম কাস্ট লাইটের, যেটা আমি নিজে ইউজ করেছি এবং নিজে ইউজ করতে গিয়ে মনে হলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। যারা নতুন আছেন, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যদি চান যে এই প্রোডাক্ট আমি কোথা থেকে নিয়েছি তাহলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই প্রোডাক্ট রিভিউটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা এটা ব্যবহার করতে চান কিনা।